গতকালকে যে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফুটবলাররা যে আন্দোলন করেছে সেই আন্দোলনের মধ্যে একটি দাবি নিয়ে আমি আজকে কথা বলবো। আসলে তাদের 6টি দফা ছিল, 6 দফার মধ্যে আমি একটি দফা নিয়ে কথা বলবো। সেই এক দফাটি হচ্ছে সাউথ এশিয়ার যে কোনো ফুটবলার সেটি বিদেশি ফুটবলার হিসাবে গ্রহণযোগ্য করা হোক বা কাউন্ট করা হোক। তাদের এই আন্দোলনটুকু তাদের পেশাদার ফুটবলার হিসাবে তাদের জন্য আমি মনে করি ইম্পর্টেন্ট। তার পাশাপাশি তাদের যে প্রফেশনাল তারা যে ফুটবলার, সেই জন্য তারা ম্যাচ টাইম পাচ্ছে না। যদি তারা ম্যাচ টাইম না পায় তাহলে আমাদের ন্যাশনাল টিমে সেই ইম্প্যাক্টটুকু পড়বে। ঠিক তেমনিভাবে আমি যদি বলি, ব্রাদার্স ইউনিয়নে রয়েছেন 5 জন ফুটবলার, সাউথ এশিয়ান ফুটবলার, তারা কিন্তু দেশি কোটায় খেলছেন, অর্থাৎ তারা দেশি হিসেবে খেলছেন। ব্রাদার্স ইউনিয়ন ফুটবল ক্লাব তারা যদি এই 5 জনের মধ্যে যদি 4 জন দিয়ে যদি তারা ম্যাচে 11-এ যদি তারা স্টার্টিং 11-এ যদি খেলতে দেয় তাহলে আমাদের লস হবে। কিভাবে আমাদের লস হবে সেটি আপনাদেরকে ব্যঙ্গে বুঝাই আমি। ধরুন যেই 4টি ফুটবলার খেলবে তারা তো লোকাল হিসেবে খেলছে, হয় পাকিস্তানের নতুবা যে কোনো দেশের, আমি সাউথ এশিয়ান যে কোনো দেশের হোক। ব্রাদার্স ইউনিয়নে পাকিস্তানের ফুটবলার বেশি রয়েছেন। তো যখন 4 জন খেলবেন তখন কিন্তু আমার ফুটবলার 4 জন কিন্তু ঠিক সেই সময় তারা কিন্তু বেঞ্চে বসতে হচ্ছে। ঠিক সেই সময় আমার দেশের ফুটবলার বেঞ্চে বসতে হচ্ছে। যদি ফরেন অথবা বিদেশি ফুটবলারদের কোটায় যদি রাখা হতো, যে বাংলাদেশি ফুটবলাররা শুধুই বাংলাদেশি লোকাল হিসেবে খেলবে, সাউথ এশিয়ান ফুটবলাররা লোকাল হিসেবে কোনো কাউন্ট করা হবে না। সাউথ এশিয়ার যে কোনো ফুটবলার যদি আনতে পারেন তাহলে সেটি বিদেশি ফুটবলার হিসেবে যেই গ্রহণযোগ্যতা রয়েছে বিদেশি ফুটবলার রাখতে পারবেন এবং বেঞ্চে অতটি ফুটবলার রাখতে পারবেন, এরকম একটি নিয়মবিধি রয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে। তখন কিন্তু আমার দেশের ফুটবলাররা 11-এর চান্স পেত, নিজেদের সেরাটুকু দেখানোর চেষ্টা করতো বা নিজেদের সেরা পারফরমেন্সটুকু দেখিয়ে যেত। ফর্টিস ফুটবল ক্লাবে রয়েছেন শ্রীলঙ্কার গোলরক্ষক, নিয়মিত কম বেশ বলতে গেলে খেলছেন তিনি। সেই গোলরক্ষকের জায়গায় যদি আমার দেশি লোকাল একটা ফুটবলার প্রতিভাবানকে যদি সুযোগ দেওয়া হতো তাহলে এই জায়গায় দেশিটা যখন তার পারফরমেন্স খেলতে পারতো বা ম্যাচ টাইম পেত তখন কিন্তু এক সময় বাংলাদেশ ন্যাশনাল টিমে ভালো সার্ভিস দিতে পারবে। একই পজিশনে যদি 4-5টি ফুটবলার থাকে, সেখানে যদি কম্পিটিশন হয় যে আমি ওই জায়গায় আমি ভালো করতে হবে এবং ওই জায়গায় আমাকে চান্স পেতে হবে, তখন সেই ফুটবলার কিন্তু তার নিজের সেরাটুকু দেওয়ার জন্য কন্টিনিউয়াসলি হার্ড ওয়ার্ক করতো, প্র্যাকটিস করতো। সেই ফুটবলারকে প্রপার একটি সময় আমরা ন্যাশনাল টিমে হয়তো সার্ভিস পেতে পারতাম। ধরুন একটি পজিশনে 5টি ফুটবলার রয়েছে, তখন বাংলাদেশ ন্যাশনাল টিমে একজন ফুটবলার খেলবেন, একজন ফুটবলার বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলবেন। যখন এই যে 5 জন রয়েছেন তাদের মধ্যে প্রতিযোগিতা সৃষ্টি হতো না, আমি এ থেকে কিন্তু আমি ভালো করতে হবে, ও চিন্তা করতো আমি সবাই থেকে ভালো হতো। প্রতিটা প্লেয়ারের মধ্যে যখন এই কথাটুকু আসতো যে প্রতিটা প্লেয়ারকে বিট করে আমি চান্স পাবো, তখন তাদের সেরাটুকু খেলা বা তাদের কাছ থেকে তাদের প্রত্যাশা চাইতে একটু বেশি পাওয়া, অনেক সময় আমরা দেখি না এই প্লেয়ার এতটুকু এবিলিটি রয়েছে অতটুকু সে দিতে পারবে, তার থেকে বেশি দিয়ে দেয়। তখন কিন্তু এইরকম হতো। আমাদের এই সাউথ এশিয়ান ফুটবলারকে যখন দেশি লোকাল ফুটবলার হিসেবে খেলাচ্ছেন আপনি, তখন আমার দেশের ফুটবলাররা গেম টাইম পাচ্ছে না। সেই জন্য বাংলাদেশ ফুটবল লিগে যেই সকল ফুটবলাররা খেলে থাকেন তারা যে আন্দোলন করেছেন সেটি যৌক্তিক আন্দোলন, এবং তাদের আন্দোলনে যে সকল দফাগুলো রয়েছে সেগুলো যুক্তিসঙ্গত বাংলাদেশ ফুটবল ফেডারেশন তারা বিবেচনা করে সেগুলো তারা যেন গ্রহণযোগ্য করে বা সেগুলো নিতে পারে। নতুবা বাংলাদেশ ফুটবল প্লেয়াররা যদি বয়কট করে ফেলে, বাংলাদেশ ফুটবল বিসিএলে যদি না খেলায়, তাহলে কিন্তু বাংলাদেশ ফুটবল ক্ষতির মুখে পড়তে যাচ্ছে এবং বাংলাদেশ ফুটবল ধ্বংসের দিকে চলে যেতে হচ্ছে।